Hey guys, welcome back to my channel Disney's Lifestyle with a new another vlog. Good morning সবাইকে। প্রথমেই আজকে সবাইকে জানাই মেরি ক্রিসমাস। বছরের আর হাতে গোনা 6টা দিন বাকি। জানি আজকে আনন্দের সাথে সাথে অনেকের মনটাও খুব খারাপ। তো আজকের সকালটা ভীষণ ফ্রেশ লাগছিল যেহেতু আজকে ক্রিসমাস বলে কথা। যাই হোক সকাল সকাল घूम থেকে उठे गर्मा गर्म चाय पीकर फिर हम चले गए नहाने के लिए। তো চলো হিন্দিতে কিছুক্ষণ বলার পরে বাংলায় ফিরে আসি আমি। তো এখানে আমি চলে আসলাম স্নান টান করে জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম। স্নান হয়ে গেছে আজকে তাড়াতাড়ি স্নান করেছি। আর এই গেঞ্জিটা দেখে একটু অবাক হচ্ছে এটা কার হতে পারে কোনোদিন ব্লগে দেখিনি। এটা আমার দেওরের গেঞ্জি। যাই হোক তারপরে আমি দেখতে চলে গেলাম আমার ছোট বাবা কোথায়। আমার ছোট বাবা এখানে ওর ঠাম্মির সাথে বসে বসে পুজো করছিল। দেন আমি আবার রান্নাঘরে গেছিলাম, গিয়ে দেখলাম সেরকম কোনো কাজ নেই। দেখো ও আবার ওর ঠাম্মির সাথে এখানে বসে গেছে পুজো করতে। তারপরে মা এদিকে চলে গেছিল দুপুরের রান্না করতে, আর আমি এদিকে এটা মনে হয় মা রুটি করছিল সকালের জন্য। আর এই যে মহারাজকে দেখো ভ্যা ভ্যা করে ছোট বাচ্চাদের মতো কাঁদছিল। কেন জানো? কারণ বাচ্চারা তো দুধ খেতে একদমই পছন্দ করে না, অ্যাজ ইউজুয়াল ও তাই। তারপরে ওকে খাইয়ে ঠাইয়ে নিচে পাঠিয়ে দিয়ে পাপার সাথে এদিকে মা আমাকে করে দিয়েছিল গরমা গরম ভাত ভাজা। তো পেঁয়াজ আলু দিয়ে জাস্ট খেতে খুব ভালো লাগে। আর এই যে দেখো আমাদের আজকে বিকেলে ঘরোয়া পিকনিকের চলছে রান্নার তৈয়ারি। फिर हम फिर से आ गए मेरे ছোট বাবাকে लेके खिलाने के लिए। এখন ও কি খাচ্ছে জানো? ও খাচ্ছে ছাতু, যেটা ও খেতে একদমই পছন্দ করে না। তো আজকে সকাল থেকেই ওকে খুবই খারাপ খাবার খাওয়ানো হচ্ছিল। আর মা এদিকে বিকেলে রান্নার তোড়জোড় করছে। আজকে ক্রিসমাস বলে কথা, একটু বিউটি কন্টেস্ট না করলে নাই। বিউটি কন্টেস্ট বলাটা ভুলই হলো আমার। যাই হোক একটু রূপচর্চা করছিলাম বরমশাইয়েরও প্লাস আমারও। এই যে দেখো দুজনেই প্রায় ভূত সেজে বসে পড়েছি। তো যাই হোক এদিকে সব কিছু করতে করতেই আমার ছেলেকে তো দেখভাল করতেই হবে, কারণ মা তো দুপুরের ঘরোয়া পিকনিকের রান্না করতে বিশাল ব্যস্ত। তো চলো আমার পুকুকে এখন আজকে যেহেতু সান্টা ক্লসের ডে, তো সকাল বিকাল রেড অ্যান্ড হোয়াইট ড্রেসেই ওকে আমি আজকে সাজিয়েছি। আর ও না জাস্ট আমার মুখটা দেখে প্রচন্ড ভয় পাচ্ছিল, যার জন্য আমার আরো বেশি হাসি পাচ্ছিল। তারপরে ওকে আমি চিরুনিটা দিয়ে দিয়েছিলাম, দেন ও নিজের দিয়েই নিজের চুল নিজেই আঁচড়াচ্ছিল মাথায়। তো যাই হোক তারপরে আমি চলে গেলাম কিচেনের দিকে। কতটা রান্না হয়েছে ওয়াও! দেখো এদিকে দুধ গরম চলছে, এদিকে আমাদের দুপুরের মাছ, আর রাতে বিরিয়ানি গরমা গরম চিকেন ওয়াও! আর এই যে রাতে চিকেন কষা। তারপরে এসব দেখে টেকে নিয়ে বসে গেলাম পুকুকে খাওয়াতে, কারণ আজকে ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে। আজকে তো ও সান্টা ক্লজ সাজবে, দেন ওর সবাইকে লজেন্স দিতে হবে। তো যাই হোক পুকুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে নিজে বসে গেছি সুন্দর ক্রিপসি চিকেন আর মাছের ঝোল আর ভাত নিয়ে। তো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম আর ভাবছিলাম যে বিকেলে আর কি কি এক্সট্রা কিছু করা যায়, সেটা নিয়ে মায়ের সাথে কথা বলছিলাম। তো চলো এদিকে আমাদের বিকেলও হয়ে গেছে, আজকে এক ফোঁটাও ঘুম হয়নি, বেশ মজায় ছিলাম আমরা। এই যে দেখো সারা ঘর আলোয় সেজে উঠেছে ক্রিসমাসের জন্য। আমার সোনা বাবা এদিকে ক্রিসমাসের জন্য সান্টা ক্লজ সেজেছে। আর এদিকে আমার মা বাবা বোন সবাই চলে এসেছে। তো আমাদের ঘরোয়া পিকনিকের লোকজন কমপ্লিট। তো নাও লেটস বিগিন দ্য পার্টি। তো এদিকে সবাই মিলে বসে গল্প গল্প করছিল। আমার সোনা বাবা এদিকে এখন লজেন্স নিয়ে চলে যাবে লজেন্স বিলি করতে সবাইকে। এই যে ওর ঝোলায়ও লজেন্স আর ওর সাইকেলের ঝুড়িতেও লজেন্স। দেন ওর দুই দাদু গরম গরম কফি খেয়ে বেরিয়ে পড়েছে নাতিকে নিয়ে। কোথায় 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 বলো তো? রাস্তায়। আজকে ও সবাইকে আর কি লজেন্স দেবে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই তো থেকে যাবে তাই না? এই ছোট্ট ছোট্ট মোমেন্টস গুলো অনেকটা মানে কি বলবো, এগুলো প্রাইসলেস।
এগুলো হয়তো বড় হয়ে যখন ও দেখবে তখন ওই জিনিসটাকে খুব এনজয় করবে, যে ছোটবেলায় ওর দাদুরা ওকে নিয়ে নিয়ে এরকম বেরোতো, এই অ্যাক্টিভিটিস গুলো ওকে দিয়ে করানো হয়েছিল। তো সেগুলোই আর কি, এই ছোট ছোট জিনিসগুলো স্মৃতি হয়ে থেকে যাবে, কারণ ও তো দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। তারপরে যখন ও বুঝতে শিখবে তখন এই জিনিসগুলো দেখবে। আর এই যে দেখো, এখানে ঘুরতে ঘুরতে ওর একটা ছোট্ট মিষ্টি দিদির সাথে দেখা হয়েছিল। আর এই যে আমার সোনা বাবার ফটো কিছু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর ও দেখো লজেন্সটা দিচ্ছে, জাস্ট এটা দেখে আমি ভাবলাম ও অনেকটাই প্রায় বড় হয়ে গেছে। যাই হোক, ওই দিদিটাকে লজেন্স দিয়েছিল, তারপরে আবার একটা নিয়ে আমার বাবা বলেছিল যে নাও আবার দাও দিদি ভাইকে। একদমই ছোট্ট ছিল আর বারবার করে মুখটা দেখছিল, যেহেতু মুখে মাস্ক পরা ছিল। আর এইদিকে দেখো পাগলের প্রলাপ, ওয়াও নাইস, বেশ সুন্দর করে তারা নাচানাচি করছে। মাঝে মধ্যে আমি শুধু একটা জিনিস ভাবছিলাম যে মানে তাদেরকে জিনিসটা শুধু বলবো, এটা আমার বলার বাইরে। ওরা দুজনেই বেশ এনজয় করছিল, আর আমি তো ভিডিওগ্রাফার হয়েছি, যারা এই সমস্ত করে। এনজয় নেই আর কিছুই না। তারপরেই আমাদের চলে আসলো কেক কাটিং পর্ব। এই কেকটা আমার সোনার দাদু মানে আমার শ্বশুর মশাই এটা আমার সোনার জন্য নিয়ে এসেছিল ক্রিসমাসের স্পেশাল। তো দুই দাদু যেহেতু নিয়ে বেরিয়েছে, তো দুই দাদু মিলেই আজকে কেকটা কাটবে। আর মা বলছিল চলো সবাই চলে আসো, এসে সবাই দাঁড়িয়ে পড়ো পুকুর পাশে, পুকু আজকে আমাদের সবার জন্য কেক কাটবে। ভাই তো ছিল ক্যামেরার পিছনে, তো যাই হোক একজনকে তো ক্যামেরার পিছনে থাকতে হয়, ভাই ছিল ক্যামেরার পিছনে। আর সবাই মিলে দাঁড়িয়ে পড়েছে লাইন দিয়ে পর। এই মোমেন্টগুলো যতবার দেখছি ততবার অনেকটা মিস করছিলাম। তো কেক কাটিং পর্ব শেষ, তারপরেই আমি চলে গেছিলাম কেক কেটে সবাইকে ডিস্ট্রিবিউশনের জন্য। আমার বড়মশাই এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কাজটা ঠিক মতো হচ্ছে না, ওকেই আমি একটু কম দিচ্ছিলাম। যাই হোক, এখানে কেক খাওয়া খাওয়ির পর্ব চলছে, দুজনের ভালোবাসা দেখে তো আমি মোটামুটি মূর্ছা গেছিলাম। তো যাই হোক, সেটা দেখতে দেখতে ফ্যামিলির ফটো চলে আসাতে আমাদের গ্রুপ ছবি, খুব আনন্দ হয়ে গেছিল। তারপরে বসে গেলাম, মনে পড়লো যে পুকুকে তো খাওয়াতে হবে, ও তো সেই দুপুরবেলায় আজকে তাড়াতাড়ি খেয়েছে আর খাইনি। তারপরে ওকে বসিয়ে দিয়েছিলাম খাওয়াতে। আর এই যে দেখো আমাদের কেকটা। তারপরে আমরা সবাই মিলে বাবা মেয়ে আর শাশুড়ি জামাই মিলে তাস খেলার পর্ব করেছিলাম, বাট আলটিমেট আমরা বাপ বেটি জিতেছি। যাই হোক, তারপরে এদিকে মা দেখো রাত্রির হয়ে গেছে, বললো চলো আর কোনো খেলা খেলি নয়, এইবারে সবাই মিলে বসে পড়ো গরমা গরম খাবার খেতে। এই যে দেখো এখানে আমাদের চিকেন বিরিয়ানি আর চিকেন কষা নিয়ে আমরা বসে গেছিলাম খেতে। তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছিল, আমি সেই সুযোগে পুকুকে খাওয়াতে চলে আসলাম, যে ওকে খাইয়ে দিয়ে দেন আমি খাবো। তারপরে ওকে খাইয়ে দিয়ে ওর মানির কাছে রেখে আমার মা বাবারা ছিল, তারপরে আমি বসে গেছিলাম গরমা গরম বিরিয়ানি জাস্ট খেতে, ওয়াও হয়েছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ক্রিসমাস কেমন কেটেছে জানাতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।